কি হলো? আমি তো কথা বলছি দেখি। পাড়ায় আড্ডা দিতেছে, তোমার পাড়ায় কোনো রিলেশন আছে এক বৌদির সাথে। তার মানে তুমি কি বলতে চাইছো? তার রিলেশন? মানে তোর একদিন কি আমার একদিন আমি ব্যবস্থা ঠিক আছে। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনুরোধের ভিডিও নিয়ে আমি চলে এসেছি, আমি তপতি। তো সাইক মন্ডল কমেন্ট করেছিল, সাইক মন্ডলের কমেন্টে এখানটা দেখতে পাবে। তো বন্ধু, তোমার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর যে ভিডিওটা বানাবো সামাজিকমূলক আর তোমাদের বিনোদনের জন্য ভিডিওটা বানানো হচ্ছে, তোমরা কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না। আর ভিডিওটা করবো আমি আমার বরের সাথে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 2 hours later. কি করো? কি করছো বসে? রান্না বান্না হয়ে গেছে? খিদে লেগে গেল। কি করছো বসে? রান্না বান্না করেছো? ভিডিও বানাচ্ছিলে নাকি? আরে আমি তো কথা বলছি তোমার সাথে, নাকি? কি হলো? আমি তো কথা বলছি দেখি। পাড়ায় আড্ডা দিতে যাও। তার মানে? তার মানে কি? তার মানেটা তুমি বুঝতে পারছো না? পাড়ায় গিয়ে আড্ডা দিয়ে আসো। চেঁচাচ্ছ কেন? যে যাবে প্রতিদিন পাড়ায় এসে সমানে আড্ডা দিতে চলে যায়। তোমার পাড়াটাই পছন্দ, পাড়ার বন্ধুদের পছন্দ, তাহলে যাও পাড়ায় গিয়ে আড্ডা দাও। একদম আমার সাথে কথা বলবে না। আর বাড়িতে এসছো কেন? বাড়িতে আসার কোনো দরকার নেই তো, চলে যাও। হঠাৎ এরকম কথা বলছো কেন? হঠাৎ এরকম কথা বলবে নাকি? তোমার সাথে কি ভালোভাবে কথা বলবে নাকি? ভালোভাবে তোমার সাথে কথা বলবে। তোমাকে এসে কিছু বলেছি? তাড়াতাড়ি চলে এসেছি আমি। কি কোথায় তুমি তাড়াতাড়ি চলে এসছো? কটা বাজে? তুমি একবার ফোনের দিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো কটা বাজে। তো 9টা, 9:30 বাজে। 9:30টা এমন কোনো রাত হলো নাকি? রাত হয় না। শীতের সময় কোন বাড়িতে জেগে আছে? সব বাড়িতে দেখো শুয়ে আছে, শুধু আমি তোমার জন্য জেগে আছি। তুমি জেগে থাকার কি দরকার? তুমি তো তোমার মতো খেয়ে নিতে পারতে। শুয়ে পড়লো তো ফেরতে এসে বলো যে আমার ভাত বেড়ে দাও। ন্যাকামো মানে শুধু। তোমার মতো তুমি খেয়ে নিতে পারতে। তুমি তো এই কথাটাই বলবে। তোমার সাথে আমি এসে বেশি কোনো কথা বলেছি, ঝামেলা করেছি? তুমি এসেই শুরু করে দিয়েছো। তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসছি, খেতে দাও। তোমাকে বিয়ে করে জীবনে সুখ পেলাম না। কি সুখটা দিয়েছো সেটা বলো তো? কোনো সুখই দিলে না। কেন বিয়ের পর থেকে? এগুলো কি বিয়ের পরে, এতদিন পরে মনে হচ্ছে? এর আগে মনে হয়নি? যখন আমাকে বিয়ে করেছিলে তখন মনে হয়নি? এখন তো তোমার ভাব দেখেই তো এখন বলছি, এর আগে তো মনে হয়নি। না দিয়েছো একটা ভালো শাড়ি, না দিয়েছো ভালো সোনা, না ভালো একটা খাবার দাবার, না পড়ার কোনো জিনিস, ভালো সিনেমা দেখাতে নিয়ে গেছো কোনোদিন, কি ভালো রেস্টুরেন্টে তুমি খাওয়াতে নিয়ে গেছো কোনোদিন? তো কিছুই দাওনি। না না, আজকে তুমি সেটা মনে করছো। বিয়ের আগে যখন তোমার সাথে সম্বন্ধ হয়েছিল বা তোমার দেখাশোনা করে সবকিছু যখন হয়েছিল, তখন তুই সব জানতে বুঝতে। আমি এরকম কাজ করে খাই, আর এরকম আমার মানে কাজ করার পরে যত একটা স্যালারি পেলে সেখান থেকে আমার আয় ইনকাম যতটুকু আছে ততটুকু, আমি যত সামর্থ্য ততটুকুই করব। কিন্তু এর বাইরে সামর্থ্য আমার যেটা থাকবে না, সেটা আমি যেটা পারবো না, সেটা তো আমি মানে আমার পক্ষে অসম্ভব। এবার তুমি যদি এতগুলো বাহানা বা এত যদি চাহিদা যদি বলো যে আমার এটা লাগবে ওটা লাগবে, এটা করছে না, তাহলে আমি সেটা কোথা থেকে পাবো? আমার চুরি ছিনতাই ডাকাতি ছাড়া আর অন্য কোনো পথ নেই। হ্যাঁ, সেটা আমার ওইটুকু করা ছাড়া আর কোনো পথ নেই। আজকাল তো তোমার ব্যবহার আমার সত্যি একদম পছন্দ হচ্ছে না, আমার ভালোও লাগছে না। বারবার তোমাকে বলছি, এর আগেও আমি বলেছি, এখনো বলছি। এখন তোমার আজকাল তোমার ব্যবহারও আমার পছন্দ হয় না। আমার ব্যবহার তোমার কি দেখে মানে কিসে অসুবিধা? উপযুক্ত বলে সকালবেলা কাজে চলে যাচ্ছ, কাজ থেকে আসছো, বাড়িতে এসে ফ্রেশ হচ্ছ, জামা প্যান্টটা খুলছো, একটা জামা প্যান্ট পরছো, পাড়ায় সাথে সাথে আড্ডা দিতে চলে যাচ্ছ। মানে কোনো কিছু মনেই করছো না। পাড়া থেকে আসছো, তুমি অশান্তি ঝামেলা পাকিও না। আমাকে খেতে দেবে কিনা বলো, নাহলে আমি শুয়ে পড়বো। আসছো, খাচ্ছ, শুয়ে পড়ছো, সকাল হলে চলে যাবে। আমি তাহলে বাড়িতে মানুষ না কি? পাড়ার বন্ধুদের কি এমন বন্ধু আছে? কই আমার পাড়ায় কোনো বন্ধু নেই তো? তোমার একা শুধু পাড়ায় বন্ধু আছে? পাড়ার বন্ধু বন্ধু করে আমি এটাও কানে আমি শুনেছি যে তোমার পাড়ায় কোনো রিলেশন আছে এক বৌদির সাথে। তার মানে তুমি কি বলতে চাইছো? তার রিলেশন মানেটা আমি পরিষ্কার তোমাকে সেটাই বলতে কে বলেছো তোমাকে আমার রিলেশন আছে? রিলেশন আছে বলে তোমার মুখটার ভাব দেখো, তাড়াতাড়ি ঠিক আমার কি দিয়েছো তুমি বলো তো? আমার কি দিয়েছো আমি কি পেয়েছি? তুমি শুধু তুমি বলো যে রিলেশনটা আমার নেই, সেটা শুনে আমার উপর দিয়ে নিজের তোমার আছে। আমার মোটেও নেই। তুমি পাড়ায় তুমি যদি পাড়ায় তোমার সম্পর্ক না থাকে, তাহলে লোক আমাকে কেন বলছে সেটা তো বলো। আমার নামে কেউ তো বলছে না। তুমি আজ অব্দি আমার নামে তো শোনোনি। না না, আমার নামে তুমি কে কে বলেছে নামটা তো বলো।
নাম বলে আর তুমি তার বাড়ি গিয়ে এখন গিয়ে ঝগড়া গন্ডগোল করো, তারাই তাহলে শীতের সময়- রীতিমতো আমাকে তুমি বলছো সম্পর্ক মানে আমার সন্দেহ বা অন্য জায়গায় আমার সম্পর্ক দেখো রিলেশন আছে। সত্যি বলছি তোমার ব্যবহার দেখো আমার সত্যি ভালো না লাগছে সম্পর্ক না। রিলেশন আমার যেমন বলেছো তোমারও সম্পর্ক, তুমি এই ফোনে ফোনে যে তুমি সম্পর্ক করো না ফোনে ফোনে তুমি দেখো, SMS ফোনটা তুমি দেখো, অবশ্যই তুমি আছে, দেখো। অবশ্যই তোমার সম্পর্ক রিলেশন ফোনে ফোনে আমি অনেক আগেই শুনেছি। তো তুমি যদি আমার সম্পর্ক যদি বাইরে যদি এরকম রিলেশন যদি ভাবো সন্দেহ করো, তাহলে আমি কেন তোমাকে সন্দেহ করবো না? আমি এখন তাহলে কি বলতে চাইছি, তোমার লাস্ট শেষমেশ যুক্তিটা কি? আমি তো বললাম আমার 2 কাঠা জায়গা লিখে দাও আর আমার 2-3 লাখ টাকা দিয়ে দাও। 2-3 লাখ টাকা আর 2 কাঠা জায়গা কি আমি কি হাতের মোয়া নাকি পাকালেই তোমাকে দিয়ে দেবো? আমি জানি না তুমি যেখান তার থেকে মানে পাও তুমি দিয়ে দেবে। এতে কোনো মানে ক্লু আমি এবার খুঁজে পেয়েছি। প্রথমত কথা তুমি আমার সাথে মানে এরকম বলছো, আর তারপরে 2 লাখ টাকা আর 2 কাঠা জমি তোমার নামে যদি করে দিই, তারপরে যে তুমি আমার সাথে থাকবে সংসার করবে, তার কি গ্যারান্টি আছে? अरे कहना क्या चाहते हो? তুই আমার লিখে দিবি কিনা সেটা বল। আর আমার কাছে অত পয়সা নেই, আমি দিতে পারবো না। তোর যদি মনে না চায়, যদি থাকতে না চাস, তুই চলে যা। আমার আমি কোনো কোনো কথা শুনতে চাই না, আমার ফিস্ট করে দিতে হবে মানে দিতে হবে, আমি সেটাই তুই চাই। কলার ধরেছিস কার কার ইচ্ছে বলে? আমার ইচ্ছে আছে আমি তাই ধরেছি। তোর এই ইচ্ছে যা খুশি তাই তুই করে যাবি না? আর কলার ধরেছে, কলার ছাড়। ছাড়বো না, আমার লিখে দে তারপর আমি ছাড়বো। কোনো লেখা টাকা কোনো কিছু হবে না। কিসের লেখা, কিসের? তুই এসেছিলিস তখন এরকম করে এসেছিলিস, আর তখন আমি বুঝতে পারি না, আজ আমি বুঝতে পারছি। এখন বুঝতে তুই আমার পেরেছিস? লিখে দে। যদি না থাকতে ইচ্ছা হয়, না মানে তোর মন চায়, তুই আমি- বেরিয়ে যা। আমি বেরিয়ে ঠিক আছে? যাবো, আমার ওখানে লিখে দে তারপর আমি বার হবো। আমি তা তোর নয় কিছু যাবো। কলার ধরেছিস মানে কি? তুই কলার ধরেছিস? তবে তুই মারছিস। তোর একদিন কি আমার একদিন আমি ব্যবস্থা করি। এ তুই কি মনে করেছিস? গলা ছাড়তে বলেছি কিন্তু কি মনে করেছিস বল? তুই ছাড়বি তোর আমাকে? আজকে খবর আছে, তুই আমি তোর ছাড়তে খবর বলেছি আজকে কিন্তু। বললাম তো, তোর ভালো মতো খবর আছে। আমার হাত ছাড়বি? থেকে তুই আজকে বাঁচতে পারবি না, বললাম তো। তুই কার টাকা ডাকবি ডাক, তুই বল লিখে দিবি কি না বল, তুই লিখে দিবি কি না? রেখে দেবো, ছাড়তে বলেছি। ছাড়বো না। তোর মুখের কথা আমার বিশ্বাস হয় না। সম্পূর্ণ সব আমার হাতে, তোর জীবন মরণ আমার হাতে, তুই বল। হ্যাঁ কামো মানুষের সহ্য হয় না। মানুষের মাথাটাই গরম করে দেয়, বিরক্তি ব্যাপার যেন একটা। দিনের পর দিন অত্যাচার করবে, এইসব বলতে গেলে তখন খারাপ। ওই ওঠ ওঠ, ভাত খাবো, ওঠ। ওঠ ওঠ, ভাত খাবো। ভাত খাবি না? ওঠ ওঠ ওঠ। ন্যাকামো মারিস নি, এরকম ন্যাকামো দেখি আমার মন ভিজে আসে না। মন তোর এইটুকুতে আমার মন ভেজে না। ন্যাকামো দেখাচ্ছি, কি হলো? সারা করছে না কেন? কি হলো হঠাৎ এরকম কাঠ হয়ে গেল কেন? হিমা আমি তো বুঝতে পারছি না। হিমা কি হলো তোমার? কি গো কথা বলছো না কেন? দেখো আমার সত্যিকার ভয় লাগবে। কি হলো? হিমা, কি হলো? তুমি কথা বলছো না কেন? দেখো না সারা করে তো ভয় করছে, কিন্তু সত্যি বলছে কি সর্বনাশ হলো? আমি খাটটা বয়ে তোমার দুটো আমি পায়ে পড়ছি, তুমি ওঠো তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে তোমার? কি হয়েছে? এটা হচ্ছে কেন? তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি ঠিক আছো? আর ঘুম লেগে গেছিল। কি গো তুমি ঠিক আছো? ঘুম লেগে গেছিল। কি তোমার কি হয়েছে? বলো তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? তুই এটা করছো কেন? ভয় লেগে গেছিল, তুমি কিরকম হাত পা পুরো আমি বুঝতে কাঠ হয়ে পেরেছিলাম। গেছিল। বুঝতে পেরেছিলাম তোমার একটা প্র্যাঙ্ক ছিল। এই প্র্যাঙ্কটা আমি ওভার প্র্যাঙ্ক মেরে দিলাম, ঠিক আছে? প্র্যাঙ্ক করবে, প্র্যাঙ্ক করবে। ও তোমাদের বৌদি একটা প্র্যাঙ্ক করছিল আমার সাথে, তো ওর সাথে আমি একটা ওভার প্র্যাঙ্ক মেরে দিলাম। যে এই ভিডিওটার মধ্য থেকে তোমাদের কাছে এটাই বার্তা দেওয়ার ছিল যে
আজকের এই যুগে দাঁড়িয়ে আজকের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। এরকম একটা সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাক্ট চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের সামনে করলাম। এই ভিডিওটা থেকে দেখে যে আপনারা সচেতন থাকবেন, এরকম ঘটনা প্রায়ই এরকম ঘটে থাকে এখনকার যুগে। মজাদার নিত্য নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা রিকোয়েস্ট করবে তোমরা কেমন ভিডিও চাও, তো সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করা হবে। তো